পনিরের ঝাল ঝাল রান্না মানে আমাদের কাছে হচ্ছে চিলি পনির। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চলুন দেখে নেওয়া যাক আর চিলি পনিরটা আমি কীভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন পনির। আমি এখানে কিউবের মতন কাটা রেখে প্যাকেট পনির নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পনির নিতে পারেন, দিয়ে ছোটো ছোটো এইভাবে কেটে নেবেন। তারপরে আমি পনিরগুলোকে একটু এমনি নর্মাল জলে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি যাতে পনিরের যে ময়েশ্চারটা থাকে সেটা বেরিয়ে যায়। এরপরে দিচ্ছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আর হাফ চামচের মতন দিয়ে দেবো ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর এর সাথে দেবো হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটা 1 চামচও দিতে পারেন। আর দিয়ে দেবো অল্প পরিমাণে স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার সব কটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর একটা একটা পনিরকে দেখুন আমি মশলাটা ভালোভাবে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে নুন ঝাল সব কিছু এর মধ্যে ঢুকে যায়। দেখুন আমার সব কিছু ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতন এটাকে এইভাবে রেখে দেবো। এবার একটা পাত্রে আমি কিছুটা সাদা তেল নিয়ে নেবো ভাজার জন্য। তেলটা গরম হয়ে এলে আমি এক একটা পনির এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার সব কটা পনির দেওয়া হয়ে গেছে। আমি পনিরগুলো দেওয়ার সাথে সাথেই পনিরগুলোকে আমি ওলটপালট করব না। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি পনিরগুলোকে ওলটপালট করে নেবো। দেখুন এই দিকে আমার সব দিকের পনিরগুলোই মোটামুটি একভাবে ভাজা হয়ে গেছে। দেখছেন পনিরটা কত নরম আছে আর কত নরম কি ভালোভাবে ভাজা হয়ে গেছে সব পনির কটাই আমার। এবার চিলি পনির বানাবার গ্রেভিটা তৈরি করে নেব। পনিরগুলো যে তেলে ভেজে রেখেছিলাম সেই তেলটাই আমি চিলি পনিরটা বানাবো। যে এক্সট্রা তেলটা দেখুন এর মধ্যেই দিয়ে দিচ্ছি গ্রেট করা আমি 1 চামচের মতন আদা কুচি। এবার দিয়ে দেবো 1 চামচের মতন রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। মাঝখান থেকে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। এবার রসুন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে তেলে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেবো হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে আমি একটু টাইম ধরে ভেজে নেব 1 মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি এর সাথে একটু ভালোভাবে ফ্রাই করে নেব যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু পেঁয়াজটাকে আমি বেশি নরম হতে দেব না আর ক্যাপসিকামটাকেও যাতে এর ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সয়া সসটা দিয়ে আমি ভালোভাবে আরও 2-4 বার নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো সস। 2 চামচের মতন আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। এবার টমেটো সসটাকে দিয়েও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো হাফ গ্লাসের মতন গরম জল। আমি এখানে গরম জল দিয়েছি এই কারণে যাতে টেস্টটা এর ভালো থাকে, নষ্ট না হয়ে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতন অল্প নুন। আর গরম জলটা দেওয়ার পর আমি একটুখানি এগুলোকে ফোটাবো। আর যখনই ফুট চলে আসবে ওপর থেকে আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এদিকে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের মতন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটাকে আমি নর্মাল জলে একটু গুলে নেবো। কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে গুলে নেবো যাতে এতে কোনো দানা না থাকে। দেখুন আমার ফুটে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা পনিরের মধ্যে। এবার একটুখানি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই ঠান্ডা হওয়ার পর আর একটু এটা টেনে নেবে জলটা। দেখুন একটু পাতলা পাতলা আছে। যেহেতু রুটি পরোটা বা লুচির সাথে এটা যদি আপনারা সার্ভ করে থাকেন তাহলে একটু গ্রেভি গ্রেভি করবেন, এতে খেতেও খুব ভালো লাগে। আমি আর 1 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিয়ে এটাকে বন্ধ করে দেবো। দেখুন আমার তৈরি হয়ে গেছে চিলি পনির। আমি একটা বোলের মধ্যে এটা নামিয়ে নিয়েছি। দেখুন আমি খুব বেশি ড্রাইও করিনি আর খুব বেশি থিকও করিনি। আর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি
একটুখানি সাদা তিলটাকে আমি একটু রোস্ট করে আগে থেকে রেখে দিয়েছিলাম। দেখুন এইভাবে তৈরি হয়ে গেছে আমার চিলি পনির। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর একটা লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি রান্নার ভিডিও নিয়ে।